এই টাকাগুলো পাওয়া গেছে আর এই যে ছোলা বড়ি পাওয়া গেছে স্যার। আর এরা দুইজনরে আমরা ঘরের মধ্যে পাইছি, এরা মাল কিনতে ছিল এবং সে এমপি সাহেবের ভালো দিতেছে। কত খারাপ সে দেন এমপি সাহেবের ফোন দেন, এমপি সাহেবের ফোন দেন, এমপি সাহেবের আমি কি বলি না, আমি বলছি আমার মোবাইল এমপি সাহেবের ব্যাপারে এই যে স্যার এই টাকাটা কোন তো ফোন দিব, অসুবিধা ফোন দেন এমপি সাহেবের এই যে মাল 2 টাকা বুঝা যাচ্ছে, এটা হাতে রাখো। আমি বড়ি দিই একটা দিই দাঁড়াও, তুমি ঠিক আছে দাঁড়াও, এটা আমার ঠিক আছে টাকা দিয়ে দেব। আচ্ছা দাঁড়াও আমার ভিডিও করে, আচ্ছা সমস্যা নাই দাঁড়াও স্যার, চুপচাপ থাকো, হাতে নাতে উদ্ধার করা। যদি পারেন একটু হাতে ঢেলে গুনে নিতে পারতাম। গুনে নিব এমফিটামিন ট্যাবলেট এটা পাওয়া গেছে, এটা আমরা গণনা করব এবং গণনা করার পরে আমরা যার বাসায় যাকে হাতে নাতে তাকে ধৃত করা হয়েছে, লতিফা নাম, ওনাকে আমরা মোবাইল কোড আইনে যেহেতু ধরা হয়েছে টাকাটা গুনবো স্যার, টাকাটা আমরা নিয়ে চলে চলে যাবো। হিরোইন আছে স্যার, আর এই দুজন স্যার আমরা ডাক দিছি স্যার। আচ্ছা এটা আমরা কাছে রাখেন, আমরা গাড়ি রাখি চল। এটা স্যার স্যার ফোন পাওয়া গেছে স্যার, ওই যে স্যার স্যার দেখেন স্যার, এই দেখছো ভিডিওটা দাও স্যার, এই পাশে দাও। হ্যাঁ এটা তোমার লোক সাথে করব না স্যার, দেখেন স্যার, আরো দেখো এই যে দেখো আরো দেখো কি বেরিয়ে গেছে, ওটা দেখছি আর কি আছে খাতা দিছে, আর এদিকে বাইরে এদিকে আমি একবার এনএসটার সাথে করি। আপনি বলেন সত্যি ঘটনাটা বলেন, আপনি যে কয়টা মিথ্যা বলবেন সবগুলো আপনার এগেইনস্টে যাবে, এটা আদালত চলছে। আপনি আদালতের সাথে যে আচরণ করতেছেন এই যে মাল পাইছি 100 উপরে তো হবে। 8 9 10 আপনার ছেলে কই এখন? ছেলে দাবানি খাইছে আমাদের, আমরা দাবানি খাইছি সে উলঙ্গ হয়ে আবার আমরা পাশে বের করে দেন না। তাহলে যেই মহিলাকে আমরা 200 পিস ইয়াবা এবং 3 পড়িয়া হিরোইন সহ ধৃত করতে সক্ষম হয়েছি, তাকে আমরা মোবাইল কোড আইন 2009 এর তফসিলভুক্ত আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 36 যে ধারা, সেটার যে সারণী 16 ক্রমিক মোতাবেক তাকে আমরা 6 মাস কারাদণ্ড এবং তার কাছে আমরা যে নগদ অর্থ পেয়েছিলাম সেখান থেকে 8,000 টাকা অর্থদণ্ড দিয়েছি। একই সাথে তার ওখানে যে ক্রেতা দাঁড়িয়েছিলেন কিনতে গিয়েছিলেন তাকে আমরা 15 দিনের সাজা প্রদান করেছি এবং তাকে 100 টাকা জরিমানা দিয়েছি। এবং যেই ছেলেটির বাসা থেকে আমরা 5 পুড়িয়া গাঁজা পেয়েছি তার কাছে আমরা নগদ কিছু টাকা পেয়েছিলাম গাঁজা বিক্রয়ের 1800 টাকা, এই 1800 টাকা অর্থদণ্ড এবং তাকে আমরা 1 মাস কারাদণ্ড দিয়েছি। ভৈরবে মাদক বিরোধী আমাদের এরকম অভিযানগুলো অব্যাহত থাকবে।